মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? তুই কিনে আমার বাড়ির দরজা আমি গিয়েছিলাম, দরজা আটকে নিয়ে আমার দিকে আমি দরজা দিয়ে বেরোনো লাগবে। হ্যাঁ, দরজার সামনে দিয়ে আর পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনা। পুরুষ লোক থাকলে আর যাবি না। হয় সত্য কথা বলতেছি। হ্যাঁ। বোঝাই বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ অনেক সময় পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। হ্যাঁ। বাবা শুনলেন কথা, বাবাজির মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, একদিন খুলিতে অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না, সেই এতিম হাত দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয়, সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। তখন 10 টাকা 20 টাকা ধরেন একটা কথা, মহিলা তোমাকে একটা আরেকটা কথা বলবো। ওই মানে চলে কি বলেন বাবা, তোমাকে আমি না আমার ঘরে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি, দেখো তো 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখে বকছে, মায়ের আগছে এই হারাইছি, এবার স্বপ্নের করে মাওলার দিকের পাইছি, তার কারণে বডি জোগাড়ে বালা মুসিবাদ কি আইন নিতে বরকত না, টাকা পয়সা চাম দেয় না, বিপদ আপাত অসুখ বিসুখ দেনায় ডুবড়ু মনে আসা পূর্ণ হয় না, সেই করে তেল পরা পানি পরা শুতে পরা দিয়ে যাই। যদি পারো তোর এই ঘরের উপরে মুখদারের কাপড় নাজিল হয়েছে, ওরা বেশিরভাগ মুখদারের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে, সত্য কথা বলি আমি। তোর ঘরে মুখদারের কাপড় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে এগুলো তো সন্তোষ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে আয়। যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কম জানেন স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। কত বার করো? জামার পকেটে থাকে বা যেখানে জায়গা। আচ্ছা ঠিক আছে, বলো তুমি বলো। আচ্ছা মোর কই দিন ওই যে পানি পানি আছে, পানি আনতে পাঠাইছি। মানে কত কই দিন কত কইবেন কোন দিন কইলাম ওই যে পানি আনতে বলছি ইমানের সাথে। পানি এনে দিছে মগু, তো এখানে বস কয়তো আমি তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসায় বসি না, তোর নামাজ নামাই গে আমি একই আস্তে আস্তে মনের ভিতরে ঢুকতে থাকি, নজলে বসছি দে পানিটাতে, এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনবে, এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুণে তোকে দুয়ারে আসা হয়। তাই পাগল আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনিস, তাহলে কিছুর পর জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, শাহেজি শাহি, আলিফ লাম মিম জিন, তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জা কুল এরত মক্কা শিব শোনাবে না, তবা 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 এই কইয়া হেবার ফু দেয়, হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, যে সংসারে ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, সে সংসারে 1000 টাকা রোজগার করলে সে টাকায় সাম দেয় না, পিছের সংসার পিছিয়ে থাকে, সামনের দিক জাগে না, অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেমন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অগতি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা চাই ওই নিয়ে প্রকাশ করা হয়, ওরা বিশেষ করে। তো বাবা তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে সেরে, তাবিজ মানে সেরে, এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়ে চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহিয়ে রাতে 3টা বার থাকবে, তাহলে মাটিতে কপাল টাকবে, আর দালান হলা থাকলে দালানের কপাল টাকবে। আচ্ছা টাকবি উল্টি করে পারবি পারবি 10 গজ কাপড়ের 1,100 গজ কাপড়ের জন্য পারবি 10,000 টাকা পারবি, তখন ওই 10,000 টাকার যখন বয়ন দেয় তখন 10,000 লই, কিন্তু 10,000 টাকার বয়ন তখন 10,000ই আনছে, তো টাকা আরও আছে, তখন আরও যে আছে 10,000 নিয়েছে নিয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, মুক্তি একটা কাপড় আমি দাবি আছে কোনটাই না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা যে আনছো বা ওই টাকার লোক তো টাকা আরও আছে, তোর কাছে 10,000 টাকা 10,000 টাকা তুই লই গিয়েছে, বাবা টাকার লোকে টাকা আরও আছে, আমি আরো বলে পানি দিতে দেখতে টাকা আরও আছে, বাবা তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর এখানে যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি ওই টাকায় একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয়, তা বাড়ির কাছে একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাওয়াবি, গরিব দুঃখীকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর একদম রক্ত সরবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিল্লার দাওয়াত রোজা মুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হায় বাবা লইয়ে এই লই গেছে হাই না আমি টাহারা কেমন। আচ্ছা যাই হোক, এটা কাহিনী শুনলাম, আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি হ্যাঁ আজকে এই যে বাসায়, এই যে বাসার থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার, এখানে যে আমি কইছি মহিলার, তো মহিলা আমার কয় বা আমি কি জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা চলে, তুমি খাইয়ে পারো? এর কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড খাওয়াইছি।
সিগারেট খাইলে কি নেশা হয়ে যায়? সিগারেট খাওয়াইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শুনে। আমি যা বলবো আমি তাই শুনবো। তুই কি আমারে বুঝাও? বাবা আমি মোট পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন পড়ে আছে। সিগারেট খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও। একক কি খাওয়াইছো? বাবা ওই এটা তো ঘুমাই মিডে বলছি। পানি খাওয়াইছি, কিছু খাওয়াইনি। মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশি ঘুমাই খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একা, বাইরে একটা হালো যে যাওয়া ধরছে, আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই? না, সেকারিনের পানি তাহারা খাওয়াইছি, ঘুমাইছিল কার সব? সেকারিন পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি। মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি। আরে